জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম পর্ব শুরু হয়েছে এমন এক সময়ে যখন বিশ্ব একাধিক সংকটে বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক বৈষম্য আর যুদ্ধের অভিঘাতে ক্রমেই জটিল হয়ে উঠছে বৈশ্বিক পরিস্থিতি। এই বাস্তবতায় বাংলাদেশের অবস্থান এবার আগের চেয়েও বেশি কৌশলগত। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অর্থনৈতিক বৈষম্য, ঋণ সংকট মোকাবেলায় বৈশ্বিক সমন্বয় এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। প্রতিবারই মিয়ানমারের পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের নাগরিকদেরকে ফেরত নেবে। সর্বশেষ ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য একটি আশ্বাস প্রদান করেছিল জান্তা সরকার, কিন্তু সেটি আসলে কোনো কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছে না। এটিকে বাস্তবায়ন করবার জন্য তারা নানানভাবে তালবাহানা করছে এবং পরিস্থিতি এখন এমন একটি পর্যায়ে গেছে যে এই দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এই সংকটটি সমাধান করা আসলে আমার ধারণা সম্ভব নয়। এবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। ৮ বছর ধরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার উদাহরণ তৈরি করেছে। তবে টেকসই সমাধান ছাড়া এই সংকট কেবল আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই নয়, দেশের উন্নয়ন কাঠামোর জন্য হুমকি হয়ে উঠেছে। এই বিষয়টি ৩০ সেপ্টেম্বরের রোহিঙ্গা সম্মেলনে সমাধান আসবে বলেও প্রত্যাশা প্রবাসীদের। যেহেতু আলোচনায় বসবেন, আমাদের বাংলাদেশ থেকে তো এটা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে, সেটা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। আমি আশাবাদী যে এবার একটা উদ্যোগ নেওয়া হবে। ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বিশেষ সভা করবেন বলে জানা গেছে। প্রবাসীরা মনে করছেন এই সভা থেকে প্রবাসীদের ভোটাধিকার ও নাগরিক অধিকার সংক্রান্ত একটি বাস্তব ঘোষণা এলে এটি হবে এই সফরের অন্যতম অর্জন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং দেশের সার্বিক অগ্রগতির প্রতিফলন। এখন দেখার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে কী বার্তা উঠে আসে এবং তা কতটা প্রভাব ফেলে বিশ্ব রাজনীতিতে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।